বর্ষা বিদায়ের মুখেই তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে, যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। ভূমিধস ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 12 ঘন্টায় উত্তরবঙ্গে 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ভূমিধস ও বন্যার কারণে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 6 অক্টোবর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাবে আজও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে বেশ কয়েকটি জেলাতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোন জেলাগুলির আবহাওয়া পরিষ্কার হবে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরে এরই মধ্যে নতুন করে আবারও কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। আজকে সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু বিভিন্ন জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সকাল থেকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দুই বাংলা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি উড়িষ্যা, এই বেল্টের দক্ষিণের এলাকাগুলি কিন্তু, অর্থাৎ দক্ষিণের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাংলাতেই আকাশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেঘলা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা, 2 24 পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ বীরভূমের কিছু কিছু এলাকা রয়েছে এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তবে উপরের দিকের জেলাগুলিতে কিছুটা আকাশ পরিষ্কার নজরে আসছে। বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর বীরভূম, মালদার আকাশ কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে আকাশ কিন্তু আজকে সকাল থেকে মেঘলা রয়েছে। এদিকে গোটা বাংলা, অর্থাৎ গোটা বাংলাদেশের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের রংপুরে আকাশ আংশিক মেঘলা থাকলেও বাকি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, খুলনার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। অর্থাৎ দক্ষিণ দিকের এলাকাগুলিতে আকাশ বেশি মেঘলা রয়েছে উপরের দিকের তুলনায়। আজকে সারাদিনই আকাশ কিন্তু কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও ঘন কালো মেঘ থাকবে এবং আজকে বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। যদিও বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে বৃষ্টি গতকাল হয়েছে উত্তরবঙ্গে, আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। সেই নবমীর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, গতকাল পর্যন্ত বৃষ্টি চলেছে। তবে আজকেও বৃষ্টি রয়েছে, তো যদিও বৃষ্টির পরিমাণ বিভিন্ন এলাকায় কমার সম্ভাবনা বা আজ থেকে কমতে থাকবে এবং বেশ কয়েকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকে সোমবার মূলত দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে সকাল থেকে বা একটু বেলার দিকে হতেই বৃষ্টি দেখা যেতে পারে। কলকাতা সহ বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, তার সঙ্গে জয়নগর, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি, মূলত হালকা থেকে 2-1 পশলা মাঝে মধ্যে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি মূলত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গে নেই। বর্ধমানে হালকা বৃষ্টি, শান্তিপুরেও হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে, যেমন কাটোয়া, মন্তেশ্বর, এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতা সহ হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বৃষ্টি হতে পারে নদিয়া, বিশেষ করে দক্ষিণ নদিয়া এবং পূর্ব বর্ধমান, দক্ষিণ বীরভূমের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বীরভূমে আজকে বৃষ্টির পরিমাণ কম থাকবে, বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পুরুলিয়াতেও আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা কম, কিছুটা বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর এলাকাতে হালকা বৃষ্টি যদি সম্ভাবনা কমই রয়েছে।
পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা কম, বীরভূমেও আজকে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে। মূলত আজকে উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বর্ডারের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ জেলা, বিশেষ করে দক্ষিণ মুর্শিদাবাদ এবং তার সঙ্গে নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেই মূলত বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, যদিও হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি কিন্তু আজকে নেই। আর উত্তরবঙ্গে আজ থেকে কিন্তু আবহাওয়াতে উন্নতি রয়েছে। গতকাল যে বৃষ্টি হয়েছে, গতকাল 12 ঘন্টায় 300 মিলিমিটারেরও অধিক বৃষ্টি হওয়ার কারণে সেখানে কিন্তু ভয়াবহ প্লাবনের একটা পরিবেশ বা সিচুয়েশন তৈরি হয়েছে, যার কারণে কিন্তু সেখানে ভূমিধস থেকে আরম্ভ করে বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অনেক প্রপার্টি কিন্তু ধ্বংস হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে আজ থেকে উত্তরবঙ্গের আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা, বৃষ্টি কিন্তু কমবে, যদিও বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 2-1 পশলা, তবে আজকে কিন্তু সেই ভারী বৃষ্টি আজকে উত্তরবঙ্গে আর নেই, কেননা নিম্নচাপটি এই মুহূর্তে অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং নিম্নচাপটি এই মুহূর্তে সংলগ্ন দিনাজপুর এবং বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যদিও এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটা শক্তি হারিয়ে দুর্বল রূপে অবস্থান করছে, ফলে নতুন করে আর বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে না। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারতের একটা বড় এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং উত্তর ভারত থেকে নামছে গরম শুকনো হাওয়া। এই শুকনো হাওয়ার ধাক্কাতে কিন্তু নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং নতুন করে আর শক্তি সঞ্চয় করতে পারছে না, কেননা নিম্নচাপটি উত্তরবঙ্গে থাকার কারণে বঙ্গোপসাগর থেকেও এর দূরত্ব বেড়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাকেও সেভাবে টানতে পারছে না। আর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যাই বলুন না কেন, ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতাই কিন্তু তার প্রধান শক্তি, ফলে আর্দ্রতা যখন সে সংগ্রহ করতে পারবে না তখন কিন্তু তার ক্ষমতা অনেক কমে যাবে, ফলে বৃষ্টিও কমে যাবে। যেহেতু এই মুহূর্তে সিস্টেমটি দুর্বল হয়ে পড়েছে এবং আর্দ্রতাকে সেভাবে সংগ্রহ করতে পারছে না বঙ্গোপসাগর থেকে, এবং পাশাপাশি উত্তর ভারতের শুকনো গরম হাওয়ার ধাক্কাও কিন্তু রয়েছে, সব মিলিয়ে সিস্টেমটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং নতুন করে আর দুর্যোগ তৈরি করার মতো সিচুয়েশন আর কিন্তু হচ্ছে না তৈরি, ফলে এবার কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকে যাই বৃষ্টি হচ্ছে, আগামীকালও বেশ কয়েকটি জেলাতে আরও আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, তবে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী 2 দিন বৃষ্টিপাত চলবে। উপকূলবর্তী জেলা বলতে গেলে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বিশেষ করে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর। কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উপকূলবর্তী 24 পরগনা এবং মেদিনীপুর, এই 4টি জেলাতে মূলত বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামী 2 দিন। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি চলবে। আগামীকাল মঙ্গলবারেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আজকেও বৃষ্টি রয়েছে বেশ কয়েকটা জেলাতে, তবে আগামীকাল মঙ্গলবার নতুন করে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। সেটা হচ্ছে শুধুমাত্র কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশালে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এই যে বৃষ্টিটা আবার তৈরি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা, সেটা তার মূল কারণ হচ্ছে উত্তর ভারত থেকে শুকনো চরিত্রের বাতাস কিন্তু এবার নামতে শুরু করেছে। এই যে দেখুন, উত্তর ভারত থেকে বাতাস নামছে, শুকনো হাওয়া, এবং বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে ঢুকছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস। এই 2 চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ কিন্তু এই এলাকাগুলিতে হচ্ছে। আর যে এলাকাগুলিতে এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ 2 বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি ঘর্ষণ হবে, সেই এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, আর যা থেকে কিন্তু এই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে, যেটা মূলত আগামীকাল মঙ্গলবার এর কারণে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা কলকাতা সহ আশপাশের এলাকা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি কিন্তু রয়েছে। তবে বাকি জেলাগুলি যেমন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের সবকটি জেলাতে আকাশ কিন্তু আগামীকাল পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আগামীকাল এই সমস্ত জেলাগুলিতে। বুধবার 8 তারিখ, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে, অনেকাংশে বৃষ্টির মাত্রা কমে আকাশ পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। আবারও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সেভাবে কিন্তু তাপমাত্রা বাড়তে পারবে না, কেননা এবার কিন্তু বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। বর্ষা বাংলা থেকে বিদায় নেওয়া মানেই ধীরে ধীরে কিন্তু পারদ পতন হতে শুরু করবে এবং তাপমাত্রা
3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে মোটামুটি 20 তারিখের মধ্যে। আগামী 20 অক্টোবরের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি, স্বাভাবিক তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাবে এবং বর্ষা মোটামুটি 10 থেকে 14 তারিখের মধ্যে 14ই অক্টোবরের মধ্যে বর্ষা বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নেওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে তার আগে 2-3 দিন বৃষ্টি হবে এবং তারপর থেকে মোটামুটি আজকে কিছুটা বৃষ্টি রয়েছে, আগামীকালও সামান্য বৃষ্টি হবে উপকূলীয় এলাকায়। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং টানা বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। যদিও উপকূলীয় এলাকাগুলিতে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সেই বৃষ্টির কোনো সতর্কবার্তা বা তেমন কোনো দুর্যোগের আশঙ্কা থাকছে না এবং মোটামুটি আগামী 15 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু রাত্রের তাপমাত্রা কমতে থাকবে এবং আবহাওয়াতে পরিবর্তন হবে। নতুন করে আবারও কোনো দুর্যোগ বা নিম্নচাপ এর মাঝে আসছে কিনা তা নিয়ে দেখা যাচ্ছে। মোটামুটি কালী পুজোর সময় অর্থাৎ 20 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার একটা ইঙ্গিত বা সম্ভাবনা রয়েছে। তবে সেই বিষয়ে এখন সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তা নিয়ে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।